আর যারা গরু লাভার আছো তারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। একটা অটোর ভেতরে এই গরুটা কিনে নিয়ে যাও। দেখেন গরমে কি অবস্থা কাকার, তাদের আসলে ন্যায্য মূল্য পাওয়া দরকার, অনেক কষ্ট করে কাকায়। অলরেডি 70টা গরু বিক্রি করে ফেলছে আজকের এই জয়মন্ডপ হাট থেকে। ভাই এটা দাম চাইছি 35,000। 35,000? 1,35,000। কোরবানি দিয়ে বিক্রি হয় নাই কেন? আসসালামু আলাইকুম দর্শক, আমি আশিক নিলয়, আপনারা দেখছেন AN Agro একটি ভিডিও। তো আজকে আমি জয়মন্ডপ হাটে এসেছি। এটা হচ্ছে মানিকগঞ্জ থানার সিংগাইর উপজেলার জয়মন্ডপ গ্রামে পড়েছে। এই হাটটি অনেক প্রাচীন একটি হাট। আজকের ভিডিওতে আমি আপনাদের এই জয়মন্ডপ হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এইখানে কি কি কালেকশন আছে গরু ছাগল, এই হাট সম্পর্কে আইডিয়া দেব। চলুন ভেতরে যাওয়া যাক। আর এই পাশে ঈদের যে গেটটা করা ছিল জয়মন্ডপ হাটের, এখন পর্যন্ত সেই গেট আছে। এই যে দেখেন এই পাশে বিশাল বড় একটা স্কুল, এটা হচ্ছে জয়মন্ডপ স্কুল। এই রাস্তাটা দিয়েই জয়মন্ডপ গরুর হাট, এই গরুর হাটে আমরা যাব, এখন যাচ্ছি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা গরু লাভার আছো তারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা। যে আজকে শুক্রবার এই জয়মন্ডপ হাটটি প্রতি শুক্রবার বসে। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত এই হাটটি বসে। এইখানে যাতায়াতের ব্যবস্থা আছে, মাত্র 300-400 টাকা অটো ভাড়া দিয়ে ছোট ছোট যে বাছুরগুলো আছে, তারপর হচ্ছে ছাগল, মানে অটোতে যে ছাগল অ্যান্ড বাছুর আছে ওগুলো তোলা যায়। এমন সাইজের বাছুর ছাগল ওই সাভারের ওই দিকে নেওয়া যায়। আপনারা চাইলে এইখানে আসতে পারেন। এখানে এই হাটে অনেক ছোট ছোট গরুর কালেকশন আসে। আমি এর আগেও দেখেছি, বিগত ঈদেও দেখেছি, 2026 সালের যে ঈদগুলো আছে ঈদেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই জয়মন্ডপ হাট। এই যে দেখেন এইটা হচ্ছে সেই জয়মন্ডপ স্কুলটা, হাই স্কুল, বিশাল বড় একটা হাই স্কুল, সামনেই হাট। তো চলুন হাটে যাই এবং হাটের ভেতরের পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করি। দর্শক দেখেন এই যে এইখানে যে ছোট সাইজের গরুগুলো আছে, এই ছোট সাইজের গরুগুলো বেসিক্যালি অটো দিয়েই ট্রান্সপোর্ট করা হয়। এই যে একটা অটোর ভেতরে এই গরুটা কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গরুটার একটু দাম জানবো। ভাই এই গরুটা কার? আপনি কিনছেন? কতটা কিনছেন ভাই? 70,000 টাকা দিয়ে। মাত্র নামাজ শেষ হয়েছে, এখনই বেচা কিনা শুরু হয়ে গেছে না? আর 2 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়ে গেছে। দর্শক জয়মন্ডপ হাটে এখন পর্যন্ত বেচা কিনা শুরু হয়ে গেছে অলরেডি। তো এই যে এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি কালো। ভাই এটা কি বিক্রি করেছেন? হ্যাঁ কিনছেন আপনি? কত দিয়ে কিনছেন? 1,24,000। গরুটা 1,24,000 টাকা দিয়ে কিনছে। এখন কি এই যে এই অটোতে করে নিয়ে যাবেন? এখানে কি সব অটোই করে নিয়ে যায়? সবই অটো না? সব পিকআপেও নিয়ে যায় না? এটা কোথায় নিয়ে যাবেন? বিরুলিয়া, সাভার বিরুলিয়া। তো এর ভাড়া কেমন এটা এখান থেকে নেওয়া যায়? 1,000 টাকায় অটোতে? দুই গরু না? দুই গরু। আপনিও গরু কিনছেন? না, গাড়ি। ও আপনি গাড়ি চালান না? দেখতে পাচ্ছি হাটের মধ্যে এই তীব্র গরমে একমাত্র সঙ্গী হচ্ছে যে রসালো আনারস বিক্রি হচ্ছে। অনেকে ক্লান্ত হয়ে হাটে এই গরু বেচা কিনা করতে এসে ক্লান্ত হয়ে এই আনারস তৃপ্তি সহকারে খাচ্ছে। এটা কত নিছে ভাই? কত? 20 টাকা না? কেমন মিষ্টি? কেমন মিষ্টি? কেমন? ও মজা না? কথা বলতে পারে না, যাই হোক। ভাই মিষ্টি আছে? হ্যাঁ যাক, 20 টাকা তো মোটামুটি ভালোই রিজনেবল। এত বড় বড় আনারস 20 টাকা। যাই হোক, এটা জয়মন্ডপ হাটেই সম্ভব। এই পাশে আসলে গ্রামীণ পরিবেশ, তো এই কারণে এই পাশে এইদিকে শাকসবজির দামগুলো একটু কম আছে। দর্শক এই হাটটা ঈদ ছাড়াও এত বেশি জমজমাট, আমি অবাক হয়ে যাচ্ছি। যে দেখেন এখন কিন্তু ঈদ সিজন না, মাত্র 2 মাস আগে ঈদ চলে গেছে, এখনই এত জমজমাট এই হাট। এই যে কত সুন্দর সুন্দর, কত ছোট ছোট গরু বিক্রি হচ্ছে এই হাটে।
বেচতে পারি। দর্শক, হাটে ঢোকার পরেই একজনে বলতেছে যে অলরেডি তারা নাকি এবার গরু বিক্রি করতে পারে নাই। 2026 সালে যে কুরবানির ঈদগুলো আছে, এই কুরবানির ঈদে তারা তাদের আশানুরূপ গরুগুলা বিক্রি করতে পারে নাই, যার কারণে এখন এই হাটে গরুর উপচে পড়া ভিড়। তো উনি এই হাটে আসছে, এই শুক্রবারে হাটে আসছে উনি গরু কেনার জন্য। ওনার মনের আক্ষেপটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি গরু কিনতে আছেন? স্যার কিনতে চাইছিলাম, কিন্তু এই যে বাড়িতে একটা গরু বেচছি আর একটা গরু বেচতে পারিনি। কিনলে গা গরু যেটা 1.5 লাখ টাকা দাম, সেটা কয় 80,000 টাকা। তাহলে কেমনে গরু বেচুন? সেগুলো দাম সে গরু গরু বিক্রি করতে পারেন না, কিন্তু আপনি গরু কিনতে আছেন অলরেডি। এখন কিনতে আসছি, দেখি গরিব মানুষ 10 টাকা কামাই করতে পারে, মানে কিনা আবার বিক্রি করবেন মনে হ্যাঁ হয়? হ্যাঁ, ওই যে একটু বড় করে আবার ঈদে বেচতাম, এটা তো এই সিস্টেম দেখি না। 27 সালের ঈদে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 27 সালে বিক্রি করতেছিলাম, কিন্তু এখন তো দেখি গরুর দাম বেশি। দাম? তাহলে আমার চালানোর লোক দাম কি বেশি? হ্যাঁ, অনেক বেশি। এবার তো গরু বিক্রি করতে পারে না, তার দাম বেশি কেন? এই হাটে তো অনেক অনেক গরু, অনেক অনেক গরু মানে হাটে। ব্যাপারীরা যদি দাম না চায়, ছোট গরু কিনা একটু বড় করবো, বুঝলেন? ছোট গরু কিনা পাইলা ছোট গরুর চাহিদা বেশি এখন, ছোট গরুর দাম বেশি, হ্যাঁ। বড় গরুর একটু দাম কম। দাম কম। এই হলো পরিস্থিতি। দর্শক, ছোট গরুর চাহিদা আসলেই বেশি, কুরবানির ঈদের বেশি এবং কুরবানির ঈদের পরেও বেশি। আমরা এখনো লক্ষ্য করতে পারলাম যে ছোট গরুর নাকি চাহিদা বেশি। যারা 2027-28 সালে কুরবানির উপযোগী করবে গরু লালন পালন করে, তারা এই হাট থেকে, জয়মণ্ডপ হাট থেকে ছোট গরুগুলা কালেকশন করতেছে। দর্শক, হাট থেকে মাত্র বিশাল সাইজের একটি কালো ষাঁড় গরু বিক্রি হয়ে গেল। এটার একটু দাম জানার চেষ্টা করব। ভাই, আপনি কিনছেন? কত দিয়ে কিনছেন? 1,83,000। কি উদ্দেশ্যে কিনছেন? বিয়ের উপলক্ষে। আচ্ছা, বিয়ের জন্য না? বিয়ের জন্য। যাক, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না গরু? সুন্দর। 1,83,000 বিশাল বড় গরু। 1,83,000 টাকা দিয়ে এই ভাইটি বিয়ের জন্য কিনছে, বিয়ের অনুষ্ঠানে। উনি নিছে না ছেলের বিয়ের জন্য? যাক, মাশাআল্লাহ। দর্শক, এই হাটে দেখতে পেলাম যে রেগুলার যে গরুগুলা বেচা কিনা হয় বিয়ের জন্য, অনেকে লালন পালন করে, এই জন্য আবার হচ্ছে গিয়ে অনেকে আকিকা দেয়, নানান ধরনের কাজের জন্য এইখান থেকে গরু নেয়। আবার কষাই গরুও কিন্তু অনেক বিক্রি হয় এই হাটে। তো এই হাটের ভেতরে আমি অলরেডি ঢুকে গেছি, একটু কি দামে গরু বিক্রি হচ্ছে একটু দাম সম্পর্কে আইডিয়া নিব। দেখেন, অলরেডি হাট কিন্তু জমে একদম ভরপুর, মোটামুটি বড় এই হাট। হজরতপুর হাটের কাছাকাছি, একটু ছোট হবে কিন্তু হাটটা বেশ বড়। এইখানে বেচা কিনা হচ্ছে মনে হয়, আমি একটু জানানোর চেষ্টা করব, দেখি কি দামে বেচা কিনা হয়। কোন গরু বেচা কিনা হচ্ছে আমাকে? আচ্ছা, গরু বেচা কিনা হয়ে গেছে না? কোথায় গরু? কোথায় গরু নিয়ে গেছে অলরেডি না? যাই হোক, বেচা কিনা হয়ে গেছে। এই যে এখন টাকা লেনদেন করছে, খুনসুটি করছে ওনারা। আমি অন্য গরু দেখানোর চেষ্টা করি। দেখেন গরমে কি অবস্থা কাকার, তাদের আসলে ন্যায্য মূল্য পাওয়া দরকার, অনেক কষ্ট করে কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা একটু রাখি, হ্যাঁ? ওকে ওকে, থাক। কোন গরু নিয়ে আইছেন? এই ষাঁড় গরু? এইটা, এই যে এই লালটা না? হ্যাঁ, দুইটাই আপনার না? এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি কেমন দাম চাচ্ছে ষাঁড় গরু। দাম চাইতেছি 210। 2,10,000? হ্যাঁ, 2,10,000 টাকা জোড়া না? জোড়া। দাম উঠছে কোনো? 70 কইছে। দুইটা 1,70,000 বলেছে। দেখি ভাই, 95,000। এগুলা কি দাঁতানো? দাঁতছে? না, এখনো দাঁতে নাই? 2027 সালে দাঁতবে ভাই? এই যে দাঁত ফাঁস হয়েছে এখন। দাঁত ফাঁসছে না, দাঁতবে। কত হলে বিক্রি করার ইচ্ছা? গরু দুটো তো সুন্দর, মাংস আছে ভালো। কত হলে বিক্রি করবেন? 90। 1,90,000, মানে 20,000 টাকার জন্য এখন পর্যন্ত বিক্রি হয় নাই। যাই হোক, সুন্দর গরু।
আল্লাহ আপনাকে আপনার ন্যায্য দামে বিক্রি করার তৌফিক দান দেখ। থ্যাংক ইউ কাকা। দর্শক এই যে এইখানে ক্রেতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করতেছে যে গরুর চামড়াতে কোনো ডিফেক্ট আছে কিনা। ওই যে ক্রেতা বিক্রেতা কথা বলার চেষ্টা করতেছে, কত দাম চায় এবং কি দামে বিক্রি হয় একটু জানাবো। একটু ক্রেতার সাথে কথা বলি। কে আছে ভাই এখন? কত চাইছেন ভাই এটা দাম চাইছি 35,000। 35,000? 35,000। 1,35,000। 35। কোরবানি দিয়ে বিক্রি হয় না কেন? ভাই এটি তো খাওয়াইনি ভাই, কোরবানির গরু না তো। কোরবানি গরু না? এই 2 বছর এক ঘরে আসলে। ও এটাও আপনার? এটাও আমার। যাক মাশাআল্লাহ, গরু তো সুন্দর ভাই। হ্যাঁ সুন্দর গরু দেখার করে, কিন্তু দাম দাম উঠছে কত? ভাই দাম অনেক পেলে দিয়ে দিম খালি। দাম উঠছে কত? উঠছে কত দাম? 35 যে চাইছে ভাই, কাছাকাছি দাম হয়ে গেছে, খালি দিয়ে দেবো। কাছাকাছি দাম হয়ে গেছে? ওই যে ওই ভাই কিনবো নাকি? ও ভাই দাম কই দিছে ভাই একটু মন নরম করে একটু বাড়া বইলা দেন, দিয়ে দেন। গরুটা সুন্দর আছে। 20,000 টাকা দাম আছে। কানে কানে কথা বলতেছে, অবশ্য যা বলতেছে মাইকে রেকর্ড আসবে। আমরা মোবাইলে দেখি হ্যাঁ হ্যাঁ খারাপ ওই এলাকা তো দাম হইতে ধরো। বুঝছি বুঝছি। এটা তো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাত। করস করস ফিজান। এটা এটা হচ্ছে করস করস। করস। দাঁতে কয় দাঁত? 1,20,000 বলছেন, এটা দেয় নাই? এটা দেখাস না, 20 কিনে দেখাস না। এই ভাই অলরেডি একটা দাম হাঁকিয়েছে, 1,20,000 টাকা দাম অলরেডি এটার বলেছে, কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। ওই যে কাস্টমার হয়তো এটাও তো ওই যে 35-এর মতো হয়তো এক্সপেকটেশন, 35,000 হলে দিয়ে দিবে। সাথে কি করব? চামড়াতে ছোট ছোট কি করব? এটা বারবার দেখতেছে। ভাই এটা কিসের দাগ হতে পারে? কেরা কইছে? হ্যাঁ অনেক সময় তোর যে কাছে মিছা কথা জ্বর টর বলবো, আসে কি এই বলে? কারণে। দেখি ভাই না, গরু তো সুন্দর। দর্শক অলরেডি গরমে সবার গা দিয়ে ঘাম ঝরছে, আমারও ব্যতিক্রম কিছু নয়। এই গরুর হাটে আসলে একটু ঘামতেই হবে। তাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যে একটু এই গরম রোদ গরম সহ্য করেও যদি একটু বাড়তি দামে বিক্রি করতে পারে তাহলে তাদের একটু লাভ হবে। লাভের আশায় সবাই করে। এই যে এইদিকে কিছু কিছু গরু হাতে ধরে আছে, বিশাল বড় হাট দেখেন। আমার একটা বারের জন্য মনে হয় না যে কুরবানির ঈদ শেষ। আমার কেন জানি এই হাটটা দেখে বারবার মনে হচ্ছে যে কুরবানির ঈদ সামনে আসতেছে, কিন্তু 1-1.5 মাস হলো মাত্র কুরবানির ঈদ শেষ হয়ে গেছে। এরপরেও যে এত সুন্দর জমজমাট হাট, আমি অবাক হয়ে যাচ্ছি বারবার। এই পাশটাতে বড় একটা বট গাছ মনে হয়, এটা কি বট গাছ? বট গাছ আছে। এই এত রৌদ্রের ভিতরে এত বড় বট গাছ, এটা আসলে একটা আল্লাহর দান। দেখেন এই, হ্যাঁ হাটের ঐতিহ্য এই বট গাছ। আসলেই দেখানোর চেষ্টা করতেছি কত বিশাল বড় বট গাছ। এই একটা বট গাছ যেন 100+ বছর। যাই হোক, এই বট গাছের নিচেই একটা চার দোকান আছে। তারা ক্লান্ত শরীর নিয়ে যারা হাটে কাস্টমার আসছে এই চা খাচ্ছে। এই ভাই চা বিক্রি করতেছে। হাটের আসলে এই সব দৃশ্যগুলা একদম মনে গেঁথে থাকার মতো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে খাবারও বিক্রি করতেছে, ভাজা পোড়া খাবার বিক্রি করতেছে। অনেকেই বাসায় গিয়ে খাবে, হালকা পাতলা খেয়ে নিচ্ছে এইখান থেকে, এই হাট থেকে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। হাটে গরম গরম সিঙ্গারা, সমোসা, তারপর হচ্ছে আলুর চপ, বেগুনি, এগুলো ভাজা হচ্ছে। এই দৃশ্যগুলো আসলে এই গ্রামীণ হাটে আসলে এরকম দৃশ্য উপভোগ করা যায়। আপনি কি গরু নিয়ে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 6টা গরু নিয়ে আসেন। বিক্রি করছেন কয়টা? একটা বেশি নেই, একটা বিক্রি করেন নাই কেন? দাম ভালো না? দাম নাকি বেশি ছোট গরুর? দাম বেশি। ছোট গরুর দাম বেশি? তো দাম বেশি হইলে তো বিক্রি করে ফেলাইবেন। দাম বেশি তার মানে কিনে আনছি, দাম দেয় নেয় না। দর্শক হাটে ঘুরতে ঘুরতে অলরেডি সবারই গলা শুকিয়ে যায়। তো দেখেন এইখানে গলা শুকানোর একটা প্রশান্তি বিক্রি করা হচ্ছে।
আইসক্রিম ভাই একটা বাড়ি দেন তো আবার। বাহ মাশাআল্লাহ, সেই ছোটবেলার। আচ্ছা বন্ধ করে ফেলেন এটা, দেন তো আমাকে একটা দেন তো ভাই। হাটে আসবেন, গোবরের ছিটা খাইবেন না, এটা কি হয়? দর্শক, এই নারিকেলি মালাইটা 10 টাকা তো হাটে বিক্রি করতেছে। আর হাটের এরকম ক্লান্ত শরীর নিয়ে সবাই এই স্বস্তি ফেরার জন্য এরকম আইসক্রিম খাচ্ছে হাটে। তাদের দেখা দেখি আমিও নিলাম, বেশ শক্ত। যদিও এই আইসক্রিমগুলা খুব অস্বাস্থ্যকর, তবুও একটু প্রশান্তির জন্য ঠান্ডাটাই খুঁজে মানুষ। দর্শক, আরেকটা দামাদামি দেখতে পাচ্ছি, দেখি গরুটাকে একটু সুন্দর মতো দেখাই। এই গরুটার দাম দস্তর হচ্ছে। জাত খুব সরল ভাই। কত চাই একটু জানানোর চেষ্টা করব। আমি বলে তো কত বেশি কমু, আপনি কইবেন। আপনি করেন, আমি কই দেব। আপনি কর, আপনি চান একটা, আমি কইতেছি। দাম বলেন, দাম বলেন। 97 দিয়ে দেন। 97,000 টাকা দাম চা হচ্ছে। এটা ঠকবেন না ভাই। 97। এই করে কোনো ঠকানি আপনি। যে ক্রেতা কত আপনি সাইড দেন, ওটা সাইড হারাই দেন আপনি। আর বলছি সাইড করে দেয়া ছাড়েন, ছাইরা দেখান। ওটা আপনি ভালো করে হারাই দেন। বাসুর আমার বাসুর আপনি চিনে তো নাম গেলেন। হাঁটায় তারপরে দেখানো হচ্ছে গরুটা জয়মন্ড ভার থেকে। দেখি এই গরুটার দাম কত উঠে। 200 নেবেন না ভাই। ক্রেতা একদম হাঁটিয়ে দেখতেছে যে কোনোখানে স্পট আছে কিনা, কারণ এটা হচ্ছে 2027 সালে কুরবানির উপযোগী করা হবে, লালন পালন করে। আর দেখেন বাসুর খাসারও দেখেন আগে। দেখি চামড়াটা, একদম চামড়াটা টান দেন তো। আর ভাই চামড়া নারকি হাত দেন না, পাতলা কত। বাম পায়ে সমস্যা। আপনি আরে দেন। হাই হাই রে, আপনি আরান। ওই মেয়ে কথা বলেন আপনি। হ্যাঁ, বাম কথা পায়ে, বলেন আপনি। এটা 200 বাম পায়ে সমস্যা আছে একটু। 200 নেবেন না দেন। কাকা ওই যে যাই হোক, আমরা না বলি সবার সামনে। দেখেন দর্শক, হাটের ভিতরে কত সুন্দর সুন্দর বড় বড় গরু এখন পর্যন্ত রয়ে গেছে। 2026-এর কুরবানির ঈদ উপলক্ষে যে গরুগুলা বিক্রি হওয়ার কথা ছিল, সেই গরুগুলা বিক্রি হয় নাই বিদায় হাটে এত বড় বড় গরু। অন্য সময় এত বড় বড় গরু দেখা যায় না, মানে ঈদের পরপরই। এই 26-এ গরুর বাজার এতটাই কম ছিল বিদায় এখন পর্যন্ত এই যে সুন্দর সুন্দর বড় বড় 1 লাখ 1.5 লাখ টাকার যে গরুগুলা, সেই গরুগুলা হাটের ভিতরে অ্যাভেলেবেল আছে। তো এই গরুগুলা এখন কীরকম দামে দাম চাওয়া হচ্ছে, একটু দাম সম্পর্কে আইডিয়া দিব। এই এক জোড়া গরু কত দাম চাইতেছেন? 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। সুন্দর গরু। মাংস কেমন হতে পারে? মাংস 2টা রাস্তা মন, 2টায় 8 মণ মাংস হবে। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা দাম উঠছে এ পর্যন্ত। কত উঠছে ভাই? 2 লাখ। 2 লক্ষ পর্যন্ত দাম উঠছে। দর্শক, জয়মন্ডপ হাটে আজকে শুক্রবার বিশাল বড় হাট দেখতে পাচ্ছেন। এই জোড়া গরুটার দাম অলরেডি 2 লাখ টাকা উঠে গেছে। আপনারা কত হলে বিক্রি করার ইচ্ছা ভাই? 3 লক্ষ টাকা হলে বিক্রি করতে। 3 লক্ষ টাকা হলে বিক্রি করবেন না? 3 লক্ষ টাকা হলে বিক্রি করবে। এই দুইটা তো দোনটা তো দাঁত উঠছে না? হ্যাঁ, দাঁত। 2টা করে দাঁত নাকি? হ্যাঁ। এই যে এই গরুটা একটু বেশি বড় না? সুন্দর মাংস, একদম সেই একটা গরু। এই পর্যায়ে আমি এখন আসছি আলী জৈনপুরি সাহেবের ডগায়। উনি ছোট ছোট গরু আনে, অনেক গরু আনে এবং বিক্রি করে ফেলে। দেখেন কত সারি সারি গরু। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে জানাম 96টা। 96টা গরু আনছেন? জি মাশাআল্লাহ, 96টা গরু আনছে। আজকে বিক্রি করলেন কয়টা? গন্তব্য ভাই গরু আছে 7টা। 70টার মতো বিক্রি করা হয়েছে না? একটু দাম দস্তর জানার চেষ্টা করব। অলরেডি 70টা গরু বিক্রি করে ফেলছে আজকের এই জয়মন্ডপ হাট থেকে। এইখান থেকে দেখাবো না,
আচ্ছা একদম এই গরুটা দেখাই, এই গরুটার দাম কেমন চান? চাচ্ছে 48। 48,000। জি। ক্যামেরা দেখে বাড়ায় বলবেন না, সবসময় না কমাই বলি। হয় কম দাম বলবেন যাতে কাস্টমার আসে, ও কাস্টমারকে ওই দামে দিতে হবে। জি জি জি। এটা এটা কত? এটা 40। এটা 40। সাদাটা এটা ছিল 36। 36। এটার এটা তো একই সমান ভাই। না সময় লাগে এটা সাদা না, এটা যাতে আর কি বেশ কম যাতে আছে না? বেশ কম। হ্যাঁ, যাই হোক এটা 40। এটা কত? 35। এটা কি ডিফেক্ট নাকি? ডিবেট না, অবশ্যই ডিবেট, ছোট না। 35,000। তারপর এটা 36। 36। হ্যাঁ, যাই হোক সবগুলাই তো এই যে এরকমই 40, এরকম 36, 32, 33 এরকম। 33 এরকম। এরকম, হ্যাঁ। আচ্ছা এই যে এই গরুটা একটু দেখাইবেন, এই যে এই গরুটার দাম কেমন জানেন? এটা তো সুন্দর লাগতেছে আমার কাছে, মনে হয় যে এটার দাম চাইছি ভাই 62,000। এইটা না ওই যে ওইটা, এটার দাম চাইছি 62,000। এটা থেকে তো এটা অনেক ওজন কম। ওজন কম হলে ওটা সুন্দর বেশি না, এটা বাহামা না। ব্রাহ্মা জাত না? হ্যাঁ, বাহামা জাত। ব্রাহ্মা জাত, এই কারণে এটার একটু দাম বেশি না। হ্যাঁ। 62,000। ফিক্সড কত? ফিক্সড 55 বেচলাম। 55 হলে বিক্রি করে হলাবেন। আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন? আজকে 12টা। 12টা। বিক্রি করছেন কয়টা? আছে 4টে, 8টা গেছে। 4টা আছে, 8টাই বিক্রি করে ফেলাইছেন। যাক মাশাআল্লাহ। এইটা তো আর মনে হয় বেশি বড় হবে না। না, এটা হবে। এটার দাম কেমন চাইতেছেন? এটা 55 থেকে। 55,000 দাম চাইতেছেন না? যাই হোক দর্শক, এই হাটের সব ছোট ছোট গরুগুলা এইরকম রেটের। আপনার নামটা? জাহিদুল ইসলাম। ফোন নাম্বারটা বলেন। 0178 বলেন। 3863976। দর্শক এইমাত্র এই জয়মন্ডপ হাট থেকে আরো 2টি গরু বিক্রি হয়ে গেল। এই যে এই ভাই 2টি গরু কিনলো, তো কেমন দামে গরু কিনলো একটু জানানোর চেষ্টা করব। এই যে এই গরুটা কোনটা কিনছেন ভাই? এই যে এটা আর কোনটা? কালোটা। এটা আর কালোটা তো হাড্ডিসার না? হাড্ডিসার। আচ্ছা, এই কালোটার দাম বর্ডার গরু দাম কেমন চাইছিল? দাম তো চাইছিল ভাই 55,000। 55,000 দাম চাইছিল। আপনি দাম কত বলছেন? প্রথম বলছিলাম 38,000। 38। লাস্ট ফাইনাল কত হচ্ছে? ফাইনাল জোড়া দিয়ে মিলাই পড়ছে এটা 40,000। 40,000। এক জোড়া কত? তাহলে এটা কত? 67,000-এর মতো পড়ছে না? এটা চাইছিল আপনার 95। 95 চাইছিল। এটা 67,000 লাস্ট ফিক্স হয়েছে। ফিক্সড হয়েছে 67,000। 67,500। 500। এক জোড়া 7,500। এক জোড়া 1,07,500 টাকা দিয়ে এই ফিক্সড বিক্রি হলো। এই যে এই জোড়াটা, এই কালোটা আর এইটা জয়মন্ডপ হাটে আরও বেচা বিক্রি হচ্ছে, ক্রেতাও মোটামুটি আসতেছে। ভাই দাম কেমন? বেশি নাকি কম? বাছুর হিসেবে বাজারের দাম আজকে অনেক বেশি। বাছুর হিসেবে বাজারের দাম বেশি। গরুর দাম কম, কিন্তু বাছুর হিসেবে দাম অনেক বেশি। এর আগের হাটে নাকি আপনার দাম একটু কম ছিল? এই হাটে আগের হাটে অনেকটাই কম ছিল। আগে দেখে গেছিলাম, কিন্তু তখন কেনার ইচ্ছা ছিল না। ভাবছি যে 2-1 হাট যাক, দাম একটু কমলে তারপর, কারণ এগুলা তো নিতেছি আপনার সামনের ঈদের জন্য, 2027 ঈদের জন্য। এগুলা নিয়ে এখন বাসায় লালন পালন করে যতটুকু বড় করা যায়। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। এতক্ষণ আমি এই জয়মন্ডপ হাটটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন প্রকার গরুর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং এই টাইপের ভিডিও পেতে হলে আমার চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।